নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ। আবারও একটা ক্রিকেটের ভিডিও নিয়ে চলে এলাম। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2026। তো আইপিএল 2026-এ আজকে আমি যে ভিডিওটা করছি এটা সম্পূর্ণ কলকাতা অর্থাৎ কেকেআরকে নিয়ে। কেকেআরের যে প্লেয়িং 11 এবং ওপেনিং পার্টনার কি হতে চলেছে, তার আমি দুটো প্লেয়িং 11 তৈরি করেছি এবং দুটো আলাদা আলাদা ওপেনিং পার্টনার আমি রেডি করেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বলবেন যে আমার প্লেয়িং 11-এর সাথে আপনাদের মতামত কী রয়েছে এবং আর কোনো চেঞ্জ আসছে কি না। তো যদি প্রথমেই কেকেআরের স্কোয়াডটার কথা একবার বলি, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম প্লেয়ারকে রেখেছিল কেকেআর। বেশ কিছু নামি দামি প্লেয়ারকে কিন্তু অকশানে ছেড়ে দিয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো স্কোয়াডে যারা রয়েছে তারা হচ্ছে অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, अंक्रिस रघुवंशी, मनीष पांडे, कैमरून ग्रीन, फिन एलेन, तेजस्वी सिंह, राहुल त्रिपाठी, टीम शेफार्ड, रबमेन पावेल, अनुकूल रॉय, सार्थक रंजन, दक्ष कमारा, रचिन रविंद्र, रमनदीप सिंह, वैभव अरोड़ा, पातिराना, कार्तिक त्यागी, प्रशांत सोलंकी, आकाशदीप, हर्षित राणा, উমরান মালিক, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। তো এই ছিল এই বছরের যে অকশানের পরের যে আইপিএলের অকশানের পরের যে স্কোয়াড কেকেআর, এটা ছিল স্কোয়াড। তো এবার আসি প্লেয়িং 11। তো দুর্দান্ত একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শেষ হলো, সেইখানে কিন্তু দুর্দান্তভাবে ফর্ম দেখিয়েছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং আপনার টিম শেফার্ড। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের কলকাতার প্লেয়িং 11 এবং ওপেনিং পার্টনার কে হতে চলেছে। প্রথম প্লেয়িং 11টা আপনাদের জানাচ্ছি। আমার মনে হয় আমার যে দুটো প্লেয়িং 11 আমি তৈরি করেছি, সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় প্রথম প্লেয়িং 11টাই বেশি ডেঞ্জারাস। তো প্রথম প্লেয়িং 11টা আপনাদের বলছি, সেটা হচ্ছে প্রথমেই ওপেনিংয়ে অবশ্যই টিম শেফার্ড এবং ফিন অ্যালেনকে পাঠিয়ে দেওয়া উচিত। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। কারণ যদি 2024 আইপিএলের কথা আসি, তাহলে কিন্তু ওপেনিংয়ের জন্যই মূলত কেকেআর চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, ওপেনিংয়ের ভালো একটা শুরুর জন্য। তো আমার মনে হয় এতদিন এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ চললো, সেই জায়গায় কিন্তু টিম শেফার্ড, ফিন অ্যালেন এই দুটো ওপেনিং পার্টনার নিউজিল্যান্ডের, এরা কিন্তু ভারতীয় কন্ডিশান, ভারতীয় পিচের সম্পর্কে এদের অনেক ধারণা চলে এসেছে। তো আমার মনে হয় প্রথমেই এদের দুজনকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া উচিত, টিম শেফার্ড এবং ফিন অ্যালেনকে। 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে, 4-এ ক্যামরুন গ্রিন, 5-এ अंक्रिस रघुवंशी, 6-এ রিঙ্কু সিং, 7-এ রমনদীপ সিং, 8-এ সুনীল নারিন, 9-এ বৈভব অরোরা, 10-এ আমি জানি না হর্ষিত রানা কতটা ফিট, হর্ষিত রানা খেলতে পারবে কি সেই জায়গায় হর্ষিত রানা অথবা আকাশদীপ অথবা উমরান মালিক, এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তাহলে এবার আপনারা বলবেন ওভারসিজ ফাস্ট বোলার নেই, তাহলে টিমটা যে বোলিং ডিপার্টমেন্টটা কমজোরি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে একটা ইম্প্যাক্ট প্লেয়ারের অপশান রয়েছে। আমার মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গায় পাতিরানাকে ঢুকিয়ে দিয়ে ফিন অ্যালেনকে বসিয়ে দেওয়া। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু টিমটা বেশ ভালোই। ব্যাটিংয়ে যেরকম টিম শেফার্ড, ফিন অ্যালেন, রাহানে, গ্রিন, রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, নারিন, এত পর্যন্ত আমরা ব্যাটিং পাচ্ছি। বোলিংয়ে তো অবশ্যই নারিন রয়েছে, গ্রিন কিছুটা হাত ঘুরিয়ে দিতে পারবে, বৈভব রয়েছে, হর্ষিত অথবা আকাশদীপ অথবা উমরান রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে। তাহলে ওভারসিজ ফাস্ট বোলার হিসাবে আমরা পাতিরানাকে দেখতে পেলেও অবাক হবার কিছু নেই, কারণ ইম্প্যাক্ট
প্লেয়ার হিসাবে ফিন অ্যালেনকে বসিয়ে দিয়ে পাতি রানাকে নেওয়া যেতেই পারে। এবং যখন কেকেআরের ফিল্ডিং ফার্স্ট হবে তখন ফিন অ্যালেনকে বাইরে রেখে পাতি রানাকে খেলিয়ে যখন কেকেআরের ব্যাটিং পড়বে সেকেন্ড হাফে তখন কিন্তু পাতি রানার সাথে চেঞ্জ করা যেতে পারে ফিন অ্যালেনকে। তো এটা হচ্ছে আমার একটা প্রথম একাদশ। আমি কখনোই ব্যক্তিগত এটা আমার ধারণা, কখনোই কিন্তু আমি নারিনকে ওপেনিংয়ের দিকে সাজেস্ট করব না, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ নারিন একজন প্লেয়ার, কখনোই নারিনের খেলা নিয়ে কখনোই প্রশ্নচিহ্ন ওঠা উচিত নয়। অবশ্যই বোলিং নিয়ে ব্যাটিংও ভালো করেছে নারিন, তবে নারিন এমন একটা প্লেয়ার, চলে তো চাঁদ তাক, নেই চলে তো শাম তাক। নারিন প্রত্যেক ম্যাচে যে ভালো খেলে দেবে তার কোনো গ্যারান্টি নেই। এক বছর খুব ভালো খেলেছে, এই নয় যে প্রত্যেক বছর ভালো খেলবে। হ্যাঁ, হয়তো সারা সিজনে 14-15টা ম্যাচ খেলে 3-4টে ম্যাচ ভালো খেলে দেবে, কিন্তু সেই প্রত্যেকটা ম্যাচে তাড়াতাড়ি উইকেট পড়ে যাবে, ভালো একটা পার্টনারশিপ হবে না ওপেনিংয়ে, পাওয়ার প্লেতে ভালো রান উঠবে না, উইকেট পড়ে চাপে পড়ে যাবে। তো আমার দিক থেকে একটা সেট ওপেনিং পার্টনার, যেহেতু ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে টিম শেপার্ড এবং ফিন অ্যালানের, তো ফিন অ্যালান এবং টিম শেপার্ডকে দিয়ে ওপেন করানোটাই আমার মনে হয় বেস্ট অপশান হবে। তো এবার আমরা আসি আমার যে প্লেয়িং 11-এর দ্বিতীয় অপশানটা, সেই দ্বিতীয় অপশানে আমি চলে আসি। দ্বিতীয় যে প্লেয়িং 11 আমি তৈরি করেছি সেখানে কিন্তু রয়েছে প্রথমে ওপেনিংয়ে কিন্তু ফিন অ্যালেন অথবা টিম শেপার্ডের মধ্যে যে কোনো একজন, তার সাথে ওপেন করবে কিন্তু ক্যামেরন গ্রিন, 3-এ আসবে রাহানে, 4-এ রঘুবংশী, 5-এ রিঙ্কু সিং, 6-এ রমন পাওয়েল। যদি কেকেআর ম্যানেজমেন্ট ভাবে যে আন্দ্রে রাসেলের জায়গাটা রবম্যান পাওয়েলকে দিয়ে পূরণ করানোর চেষ্টা করবে, তাহলে 6-এ রবম্যান পাওয়েলকে কেকেআর খেলাতে পারে। 7-এ রমনদীপ সিং, 8-এ নারিন, 9-এ বৈভব অরোরা, 10-এ সেই 3টে অপশান হার্ষিত রানা হতে পারে, আকাশদীপ হতে পারে, অথবা উমরান মালিক হতে পারে। 11-এ বরুণ চক্রবর্তী, এবং অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পাতি রানাকে নেওয়া যেতেই পারে। সেই জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পাতি রানাকে নিলে সেই জায়গায় রবম্যান পাওয়েল অথবা টিম শেপার্ডকে বা টিম শেপার্ড অথবা এলেনের মধ্যে যে খেলবে তাদেরকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এক্সচেঞ্জ করা যেতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীকে কিপিং করতে হবে। তো আমার মনে হয় বেস্ট চয়েস হচ্ছে আমার প্রথম প্লেয়িং 11টা, এটাই আমার মনে হয় সবথেকে ডেঞ্জারাস এবং শক্তিশালী প্লেয়িং 11 কেকেআরে হতে পারে। তো আমার যে এই যে দুটো প্লেয়িং 11 আমি নিয়ে আলোচনা করলাম, আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর অন্য কোনো প্লেয়ারকে রিক্রুট করা যায় কি এই প্লেয়িং 11-এর মধ্যে, কাকে চেঞ্জ করা যেতে পারে সেটা অবশ্যই আপনারা জানান। তবে আমি অবশ্যই বলছি, এখনও বলছি, আমার যে প্রথম প্লেয়িং 11টা আমি বললাম, আরেকবার বলে দিচ্ছি, টিম শেপার্ড ফিন অ্যালেনকে দিয়ে ওপেনিং, 3-এ রাহানে, 4-এ ক্যামেরন গ্রিন, 5-এ রঘুবংশী, 6-এ রিঙ্কু সিং, 7-এ রমনদীপ সিং, 8-এ নারিন। 8 পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান পাওয়া যাচ্ছে, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। এখন জানি না হর্ষিত রানা কতটা ফিট, হর্ষিত রানার জায়গা আকাশদীপ হতে পারে, উমরান মালিক হতে পারে। আর অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার পাতি রানাকে দিয়ে চেঞ্জ করা যেতেই পারে, সেটা টিম শেপার্ড এবং ফিন অ্যালেন খেললে। অবশ্যই ফিন অ্যালেনকে বসিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পাতি রানাকে নেওয়া যেতেই পারে। আর একটা প্রবলেম হয়েছিল যেটা হচ্ছে মুস্তাফিজুরকে নিয়ে। মুস্তাফিজুরের যে নেওয়া নিয়ে একটা প্রবলেম হয়েছিল। মুস্তাফিজুরের যে প্রায় 10 কোটি টাকার মতো দাম উঠেছিল, সেই টাকাটা কিন্তু কেকেআর কাছে এই মুহূর্তে রয়েছে। তো কেকেআর যদি মনে করে এই মুহূর্তে এই টাকাটা দিয়ে কিন্তু কম দামের মধ্যে একটা ভালো বোলার এবং টপ অর্ডার একটা ব্যাটসম্যানের দিকে টার্গেট করতেই পারে, সেটা যদি সেরকম কোনো খবর থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এত পর্যন্তই। দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আবার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।
তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক।